হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাবড়া। এখান থেকে নিচ দিয়ে চলেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। এবং বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তার কারণ হলো, তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম হাবড়া বাচ্চার বিরিয়ানিতে এবং এখানকার বিরিয়ানি খেলাম। তো খেলাম মোটামুটি বেশ ভালোই, ঠিক আছে। কিন্তু মেইন যেটা যে ব্যবহারটা কিন্তু আমরা এখানে কিন্তু একদমই ভালো পাইনি। যেরকম বলি, এই সেই আমেরিকান দাদার দোকান। তো চলো আমরা এবার ভিতরে যাব এবং এখানকার বিরিয়ানি খেয়ে দেখবো এবং সম্পূর্ণ রিভিউটা আমরা তোমাদের জানাবো। এবং এখানকার কিছু দর্শকের যারা খাচ্ছেন তাদের মুখ থেকেও কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং দাদাদের সাথে কথা বলবো। তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে পেয়ে গেছি সেই ভাইরাল আমেরিকান দাদার দোকানে চলে এসেছি এবং এই দাদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো। নমস্কার দাদা। নমস্কার দাদা, বলো। দাদা, আপনি আগে বলুন, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। আপনার এই যে বিরিয়ানি, আমরা অনেক নাম শুনেছি এবং ফেসবুক ইউটিউবে আমরা দেখে আসছি। এবং আজকে যদিও বা আমি প্রথম আপনার দোকানে এসেছি এবং আপনার এই দোকানের বিরিয়ানি খাবো এবং সম্পূর্ণ রিভিউটা আমরা দর্শককে জানাবো। এবং তার আগে বলুন যে আপনার এই দোকানের যে বিরিয়ানিটা, আপনাদের শুরুটা কিভাবে করলেন সেটা। শুরুটা করেছিলাম ইয়ার্কির ভাবেই, যে ভাবিনি বিজনেসটা এত বড় হবে। যতটুকুই হয়েছে, এখনো খুব বড় হয়নি। তো ওইভাবেই শুরু করেছিলাম। তারপরে শুরু করার পরে দেখলাম যে আস্তে আস্তে কাস্টমারের ফিডব্যাক ভালো আসছে, সবাই বলছে ভালো হচ্ছে। তারপরে তো কন্টিনিউ চালিয়ে গেলাম। তারপরে সোশ্যাল মিডিয়া আসলো। সোশ্যাল মিডিয়ার জন্য, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, ফুড ব্লগারদের জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আসলো, জানলো। তারপরে তো এখন ওইভাবেই চলছে আর কি, জার্নি ওইভাবেই চলছে। দাদা, এখানে কেউ যদি, আমাদের দর্শকরা যদি আসতে চায়, একটু শর্টে বলেন যে কিভাবে একটু আসবে। হাবড়া বা অশোকনগর স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে আমেরিকান দাদার দোকানে যাবো, এমনি চলে আসবে, নিয়ে আসবে। আপনার দোকানের এই যে বিরিয়ানির প্রাইস একটু যদি বলেন। বিরিয়ানির প্রাইস, চিকেন বিরিয়ানি আছে 85 টাকায় আনলিমিটেড, মাটন বিরিয়ানি 160 টাকায় আনলিমিটেড। তো বন্ধুরা, এবারে আমরা ভিতরে যাবো এবং দাদার দোকানের যে বিরিয়ানি আমরাও খেয়ে দেখবো এবং সম্পূর্ণ রিভিউটা একদম তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরাও অবশ্যই একবার এসে দাদার দোকানে বিরিয়ানি খেয়ে দেখো এবং অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আগে তুমি খেয়ে ভালো লাগলে তো কষ্ট দর্শকদের বলতে হবে। তোমার যদি ভালো না লাগলে তোমার দর্শকদের বলবে তুমি? না, অবশ্যই। তাহলে তুমি খেয়ে ফিডব্যাক দাও যে কিরকম ছিল তো বিরিয়ানি। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনার আগামী দিনগুলো অনেক শুভ হোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন বিরিয়ানি 85 টাকা আনলিমিটেড রাইস দিয়ে। তো চলো এবারে আমরা বিরিয়ানি নেব এবং খেয়ে দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে বিরিয়ানি হাতে পেয়ে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 টুকরো স্যালাড, 1 টুকরো আলু আর চিকেন। তো চলো এবারে আমরা খেয়ে দেখবো কেমন খেতে এবং তোমাদেরও জানাবো। প্রতিবারের মতো আমরা একটা বাইট রেডি করব। একটু আলু, একটু মাংস দিয়ে ফার্স্ট বাইটটা রেডি করব। মোটামুটি বেশ ভালোই খেতে, দেখা যাক। সেকেন্ড বাইটটা রেডি করব, সেকেন্ড বাইটটা। বন্ধুরা, এই যে আমেরিকান দাদার যে বিরিয়ানি, এটা কিন্তু বেশ ভালোই খেতে। 85 টাকায় আনলিমিটেড রাইস এবং চিকেন দিয়ে এটা কিন্তু খুব একটা খারাপ নয়। একটু স্টেশন থেকে একটু দূরে ঠিকই, তবুও তবুও বলছি তোমরা অবশ্যই এই দোকানে একবার আসো, এসে খেয়ে দেখো এখানকার বিরিয়ানি তোমাদের কেমন লাগে এবং অবশ্যই কমেন্টে জানাও। তো চলো আমরা বিরিয়ানিটা শেষ করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে এবং বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তার কারণ হলো, আমার হাতে কিন্তু বিরিয়ানির প্লেটটা পড়ে যায় এবং এখানে কিন্তু বেশ নোংরা হয় এই বিরিয়ানির প্লেটটা পড়ে গিয়ে। এবং এখানে যে পড়ে যাওয়ার পরে, বিরিয়ানির প্লেটটা পড়ে যাওয়ার পরে এখানের যে পরিস্থিতি, যে এই দোকানটা নোংরা হয়ে যাওয়ার পরে, সামনের দোকানটা নোংরা হয়ে যাওয়ার পরেও কিন্তু এদের কিন্তু ব্যবহারে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আমার রীতিমতো খারাপ লেগেছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদের কিন্তু যে ব্যবহারটা, এরা কিন্তু রীতিমতো বেশ ভালো ব্যবহার করেছেন। এবং বিরিয়ানির সাথে এদের শুধু কিন্তু বিরিয়ানিটাই ভালো নয়, এদের ব্যবহারটা বেশ ভালো। এবং তোমরা আসো এই দোকানে, অবশ্যই এই দোকানে একবার আসো, এসে বিরিয়ানি খেয়ে দেখো তোমাদের কেমন লাগে এবং আমাদেরও অবশ্যই কমেন্টে জানাও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে। তো চলো এবারে আমরা
বাচ্চার বিরিয়ানির দোকানে যাব এবং বাচ্চার বিরিয়ানি খেয়ে দেখবো কেমন খেতে, সম্পূর্ণটাই তোমাদের জানাবো এবং বাচ্চার মুখ থেকে বেশ কিছু কথা জেনে নেবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে বাচ্চার বিরিয়ানি পেয়ে গেছি এবং বিরিয়ানিতে তোমরা দেখতে পাচ্ছ যে রাইসটা কিন্তু বেশ লম্বা দানা। তোমাদের একটু চিকেনটা দেখাবো। আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজটা তোমাদের একটু দেখিয়ে দেবো। এখানে কিন্তু চিকেনটা কিন্তু ভীষণই বড়, তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে এক পিস আলু এবং স্যালাডে তোমরা দেখতে পাচ্ছ শসা, পেঁয়াজ, চাটনি। তো চলো এবারে আমরা খেয়ে দেখবো এবং তোমাদেরও জানাবো যে এখানকার বিরিয়ানি খেতে কেমন। তো চলো শুরু করা যাক। প্রথমে প্লেন আমরা একটু রাইস খেয়ে দেখবো। আর একবার একটু দেখবো প্লেন রাইস। রাইসটা বেশ মোটামুটি ভালোই। এবারে অন্য সব দোকানে যেরকম যে ঘিয়ের ভাবটা একটু বেশি থাকে, সেই ঘিয়ের ভাবটা কিন্তু ততটা নেই। রাইসটা বেশ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ঘি তেলটা কিন্তু সেই পরিমাণে কিন্তু ব্যবহার করেনি, কিন্তু মশলাটা যেহেতু কম ব্যবহার করা, ঘি তেল কম ব্যবহার করা, বেশ মোটামুটি একটা ভালোই লাগছে। এবারে আমরা একটু চিকেনের সাথে খেয়ে দেখবো। হাতে খেলেই ভালো, হাতেই ভালো হবে। প্রথমে চামচে ঠিক পোষাচ্ছে না, একটু আমরা বাঙালি যেহেতু আমাদের হাতেই বেশ ভালো। তো চলো হাতে নিয়ে এবারে সরাসরি খেয়ে দেখবো। চলো এবারে একটু আলু আর একটু চিকেনের সঙ্গে আর একবার খেয়ে দেখবো। চিকেনটা মোটামুটি সফট আছে, ড্রাই চিকেন না, মোটামুটি ভালো খেতে। তো চলো বন্ধুরা, তোমরা চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ। চিকেনটা কিন্তু বেশ ভালো বড়, 2 থেকে 250 গ্রাম হবে, 200 গ্রাম উপরেই হবে। এবং আলুটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ একটা বড় আলুর অর্ধেকটা। বন্ধুরা, তোমরা চিকেন বিরিয়ানি এই যে 130 টাকায় মোটামুটি ঠিক আছে দামটা। যে তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ যে স্যালাডে আছে শসা, চাটনি, পেঁয়াজ। তো 30 টাকা অনুযায়ী এই যে কম্বোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যথেষ্ট বাঞ্ছনীয়। এটা অতিরিক্ত বলে এটা আমার মনে হয়নি এবং ঠিক আছে, এবং ব্র্যান্ডেডও বেশ ভালো খেতে। তো চলো এবারে খাবারটা শেষ করে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম হাবড়া বাচ্চার বিরিয়ানিতে এবং এখানকার বিরিয়ানি খেলাম মোটামুটি বেশ ভালোই, ঠিক আছে। কিন্তু খাওয়ার উপরে যে খাবার রিভিউ দিলাম, খাবার খেলাম, এটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু মেইন যেটা যে ব্যবহারটা কিন্তু আমরা এখানে কিন্তু একদমই ভালো পাইনি। যেরকম বলি যে এখানে যদি আমাদের জায়গায় যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার, মানে একটু যদি বড় কন্টেন্ট ক্রিয়েটার হতো, তাদের সাথে যে ব্যবহারটা, আমাদের সাথে যে ব্যবহারটা, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। যেমন বলি, আমাদের বললো যে তোমরা বসো, আমি 10 মিনিটে আসছি। আমরা চেয়েছিলাম যে বাচ্চা ভাইয়ের সাথে একটু কথা বলতে। এই বাচ্চা ভাই কিন্তু আমাদের বললো যে তোমরা বসো, আমি 10 মিনিটে আসছি। কিন্তু সেই 10 মিনিট বলে এখন পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো আসার কোনো নাম নেই। আর বা যে একবার জানাবে যে না আমরা আসতে পারছি না বা কিছু, এরকম কিন্তু কোনো কথাটাও নেই। এবং আমরা এখন দোকান থেকে বেরিয়ে এসেছি, এখন না অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছি। আমাদের যদি বা ইনডাইরেক্টলি বললো যে ভাই এখন আসবে না বা দেরি হবে বা কিছু এরকম বলে, যাতে তুমি বুঝে নাও যে বেরিয়ে যেতে হবে, এরকম ইনডাইরেক্টলি বললো এবং আমরা বেরিয়ে আসলাম। তারপরে কিন্তু আমরা এখানে বেশ কিছুক্ষণ, মানে 2 ঘন্টার উপরে আমরা এখানে রাস্তাতেই পাইচারি করছিলাম, যে বাচ্চা ভাইয়ের সাথে একটু কথা বলে বাচ্চা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো এবং তোমাদেরও জানাবো। সেটা তো সম্ভব হলো না। তো তোমরা চাইলে অবশ্যই এই বাচ্চা ভাইয়ের এখানে আসতে পারো, এসে দেখো যে তোমাদের ব্যবহারটা তোমাদের সাথে কেমন পাও।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।